ফেরাউনের এক বিবির নাম ছিল আসিয়া। একমাত্র আসিয়া ছিল দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ইমানদার। ফেরাউনের যত স্ত্রী ছিল সব কাফের, শুধুমাত্র আসিয়া ছিল মুমিন। আসিয়ার কারণে ফেরাউনের ঘর মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর লালিত পালিত হইলাম। মুসা আলাইহিস সালাম রে নদীর থেকে যখন তুলিয়া না হইল, যখন সন্দুক খুলিয়া দেখা গেল ছোট্ট বাচ্চা, ফেরাউনে কইল, এই তো ছেলে মানুষ, ওরে হত্যা করো, কাতল করো। আমার দেশে কোনো ছেলে সন্তান রাখতে দেব না, কারণ গণকের কথা অনুযায়ী আমার দুশ্মন একজন ছেলে হবে। এই ছেলে তাকিয়া পয়গম্বর হবে, পয়গম্বর তাকিয়া আমার শত্রু হইয়া আমার বিনাশ ঘটাইবে। সুতরাং কোনো ছেলে সন্তানরে আমি রাখতে চাই না। আসিয়া বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا। তার মা বাবা যদি দুনিয়া থাকে, ওই মা বাবার অবাধ্য সন্তান হইতো না, প্রতিবেশীর হে হক আদায় করব, বনিন্তর হক আদায় করব। আমার বন্ধুগণ, দুনিয়ার সমূহ কাজের মধ্যে সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, এমন মানুষের কথা কোয়া হয়েছে সুম্মাস্তাকামু। এই সমস্ত মানুষ যখন যেই দিন এই দুনিয়ার থেকে বিদায় নেবে, তাদের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম 600 ফেরেশতা লইয়া ওই আল্লাহর বান্দার কিনারে, বান্দির কিনারে আসবে, বেহেশতি খাঞ্চা লইয়া আর বেহেশতি সুগ্রান লইয়া ওই মানুষটার কিনারে ইয়া পৌঁছিবে। পৌঁছিয়া ওই মানুষটার খানে খানে বলবে, লা তাখাফু, তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু, তুমি পরকালীন কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহর জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে দেওয়া হয়েছে। এখন সুবহানাল্লাহ। এই মানুষটা যেই দিন মারা যাইব, তার বিছানার মধ্যেও আল্লাহর রহমতের ফেরেশতা ওগল পাইব 600, সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাম। জান্নাতি খুশবু লইয়া আইবা, আইয়া এই মানুষটার জান কবজ করবা। এই মানুষটার সামনে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখরাম, তার সামনে প্রয়োজনে আল্লাহর জান্নাত তুলিয়া ধরবা, আর কইবা মৃত্যু পরবর্তীতে তোমার এই জান্নাত দেব। ওইবারে আল্লাহর বান্দা বান্দিস দেখো, ওই জান্নাত দেখি দে, দেখো আর লোকটা জান্নাত দেখব, আর এর মধ্য দিয়া তার জান কবজ হইব। হযরত আসিয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লগে লগে ফিরআউনের বিবি আসিয়া বললেন, ও ফিরআউন শুনো, লা তাকতুলুহু, এই বাচ্চাটাকে হত্যা করিও না, আসা আইয়াং ফানা, সম্ভবত এ আমাদের উপকারে আসতে পারে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা এই বাচ্চাকে আমরা আমাদের ছেলে বানিয়ে নেব। ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কেউ বুঝলো না। আসিয়া টেকনিক্যালি মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে নিলেন। কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা রে ফিরআউনের ঘর লালিত পালিত করলো হযরতে আসিয়া। এক পর্যায়ে একদিন হযরতে আসিয়া তার অন্যান্য সাথী সঙ্গী যারা তার ফিরআউনের ঘরের, এদের সঙ্গে বইয়া বইয়া গল্প করলাম। আর এক পর্যায়ে তাই চিরুনি লইয়া চুল আশ্রয়িতরা, হঠাৎ করিয়া তান হাত তাকিয়া চিরুনিটা পড়ি গেল। চিরুনি আবার তুলতে গিয়া কইলা বিসমিল্লাহ। এই বিসমিল্লাহটা শুনি লইল তান আর 103। শুনিয়া লগে লগে গিয়া রিপোর্ট করলে ফিরআউনের দরবারে গিয়া কইল, ফিরআউন মহাশয়, আমিও আপনার বিবি, আপনার স্ত্রী, আসিয়াও আপনার স্ত্রী, আপনি হইলা এই দেশের প্রধানমন্ত্রী আর গোটা জাহানের পালনকর্তা প্রভু, আমরার খুদা। আসিয়ায় কোন এক কর্মে তোমার নাম না লইয়া আরেকজন প্রভুর নাম লইল, যার নাম আল্লাহ। আরেকজন প্রভুর নামে কাজটা করলো। তো আসিয়ারে আনিয়া জিকাইছেন, হে আপনার খুদা মানে না অন্য করুরে মানে দেখিলে আসিয়ার বাপ ভঙ্গি, চলাফেরা, আচার আচরণ, চিন্তা চর্চা, আচার ব্যবহার ইত্যাদি অনেক দিন থেকে অনেক মানুষের সন্দেহ করে রাজমহল যে আসিয়ার গতিবিধিটা অন্য ধরনের। ফেরাউনের তো খুবই প্রতিভাজন, ফেরাউনের কাছে খুব ভালো একজন স্ত্রী, কিন্তু রব মানার ক্ষেত্রে তো আসিয়া নাই। ফেরাউনে ডাকিয়া নিল, আসিয়ারে ইন্টারোগেশন করলো। অনেক সময় আসিয়ার লগে জোড়াজুড়ি হইল। আসিয়া কইল, ফেরাউন শুনো, তুমি আমার স্বামী হিসাবে
100%, 200% তোমার এতাআত আর ফরমাবরদারি আমি করব, কিন্তু রব হিসাবে নও, তুমি রব নাই। ফেরাউন কইল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সর্বময় প্রভু, আমি তোমারও প্রভু, দেশের প্রভু, সারা জাহানের প্রভু, তুমি আমার প্রভু মানো না? আসিয়া কইল না, প্রভু মানি না, প্রভু আমার আল্লাহ। জুড়ে কই না প্রভুকে, প্রভু আমার আল্লাহ। আসিয়া ফেরাউনে বলল তুমি ডরাও না, আমি এত শক্তিশালী, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমরার চেয়ে শক্তিশালী আর খেয়ে আছে, তো শক্তিশালী মানুষ আমরা। আর এত শক্তিশালী রাজার সামনে অবাধ্যতাজনিত কারণে তোমার কি শাস্তি দেওয়া হইতে পারে, তুমি বিশ্বাস করো? আসিয়া কইল প্রাণের স্বামী ফেরাউন, তুমি শুনো, আমি স্বামী হিসাবে তোমার যা আনুগত্য করার করব, কিন্তু রব হিসাবে নয়। রব হিসাবে তুমি একজন মানুষ, আমিও মানুষ, আমার মতো আরো একজন মানুষকে আমি রব বানাই না। আমার রব আল্লাহ, আমি আমার আল্লাহকে রব মানি। ফেরাউনে কইল শাস্তি তো শুরু, শাস্তি দেওয়া শুরু হইল। এক এক দিন এক এক ধরনের শাস্তি আসিয়ার ভাগ্যের মধ্যে জুটিল। এইভাবে শাস্তি দেওয়া শুরু হইল। আরেকদিন আসিয়ার একটা কাঠের মধ্যে শুয়াইয়া হাত ফাও লম্বা করিয়া এর মধ্যে পেরেক মারা শুরু হইল। কিতাবের মধ্যে লেখা পেরেক মানে বড় বড় লোহারে পেরেক কয়। পেরেক মারা শুরু হইল কাঠের সঙ্গে, আসিয়ার হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে পেরেক মারা শুরু হইল। তারপরে ফুটন্ত তেল ডালা শুরু হইল। আসিয়ার মুখের মধ্যে তেল দেওয়া হইল, অঙ্গ প্রত্যঙ্গে তেল দেওয়া হইল। আল্লাহর বান্দি হযরতে আসিয়া শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমার কিনারে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাইও। এই কথাটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তুলিয়া ধরছে। রব্বি বিনিলি, হায় আল্লাহ আমার জন্য তুমি তৈরি করিও বাইতান ইনদাকা ফিল জান্নাহ, জান্নাতে তোমার কিনারে আমার নামে একটা ঘর বানাই। আমি যে এই অবস্থায় হয়ে যে তুমি রবরে স্বীকার করি, ফেরাউনরে রব মানি না, এই এনাম স্বরূপ পুরস্কার স্বরূপ তুমি জান্নাতে আমার লাগি একটা ঘর বানাই। হইয়া হযরত আসিয়া ফরমাইতরা, আসিয়া যে কথাটা কইছেন আল্লাহ কোরআন আনিয়া তুলিয়া ধরছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, ফেরাউন এবং তার কুচক্রী মহলের ষড়যন্ত্র থেকে তুমি আমাকে রক্ষা করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে আল্লাহ জালিম কওমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। হযরতে আসিয়ার মুখ থেকে এই আওয়াজ যেই না মাত্র বাইর হয়ে আসলো, কিতাবের মধ্যে লেখা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনে আজরাইল রে ফাটাইয়া দিলা, বলে ও আজরাইল তাড়াতাড়ি যাও, রহমতের ফেরেশতার দল লইয়া আসিয়ার দরবারে যাও, আসিয়ার জন্য যেই জন্নত রেডি আছে ওই জন্নতটা আসিয়ারে দেখাও। আসিয়ার সামনে জন্নত তুলিয়ে ধরো, জন্নতের দিকে চাইলে পরে ফেরাউনের শাস্তি তাকিয়া আসিয়া রক্ষা পাবে। আসিয়ার উপরে এত অত্যাচার চলে, সমস্ত অত্যাচারের কষ্ট আসিয়া ভুলি গেছেন যখন আজরাইলে তান সামনে জন্নত তুলিয়া ধরছেন। যখন সুবহানাল্লাহ, আমরা মনে করি তো শাহাদাতের মৌজার যাদের হয় আল্লাহ রাস্তায় তারা মৃত্যুবরণ করে, তারা মনে করি তো অনেকটা কষ্ট করিয়া মরে। না, এরা কষ্ট হয় না। দুনিয়াত বুঝতে দেখা যায়, দেখতে বোঝা যায় যে অনেকটা কষ্ট হইতেছে, অ্যাকচুয়াল কষ্ট হয় না, কষ্ট লাঘব হয়ে যায়। আল্লাহর প্রতি ইমানের কষ্ট একদম হালকা করিলে জুড়ে সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব মানুষ এই দুনিয়ার থাকি মৌতের মাধ্যমে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এই দুনিয়ার থেকে মানুষ যেমন যাওয়া লাগবে, এই দুনিয়াও তছনছ হওয়া লাগবে। দুনিয়াও থাকবে না, মানুষও থাকবে না। যেই দিন পর্যন্ত একজন মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহকে স্বীকার করবে, ততদিন পর্যন্ত দুনিয়ার নিজাম কায়েম থাকবে। আর যেদিন একজন মানুষ আল্লাহকে স্বীকার করবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তছনছ করে শেষ করে দেবে। দুনিয়া কিলা নষ্ট হইব, কিলা ভাঙ্গিব, আল্লাহ পাকে ফরমাইন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আপনারা সামনে আশপাশে বড় বড় পাহাড় আছে না? পাহাড় আছে। আল্লাহ ফরমাইন ওয়াতাকুনুল জিবাল কালইহিনিল মানফুশ। মানুষের তুলা দুনইন দেখছেন, তুলা দুনইন এই ধনুক, মানুষের যেমন ধনুক তুলা দুনিতে সময় তুলা যেমন উড়িয়া যায় রেখ রেখ হইয়া,
আল্লাহ পাকে ফরমায়েন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড় পর্বতগুলারে আমি আল্লাহ দুনিত তুলার মতো এমনি উড়াই ফেলাই দেব। শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই দুনিয়ার জমিনও পাহাড় আছে, পর্বত আছে, সাগর আছে, মহাসাগর আছে, নদী নালা আছে, সাগর মহাসাগর আকাশ পাতাল কিচ্ছু রাখতাম না, সব শেষ করিলেইমু। যেই দিন এই দুনিয়ার মধ্যে একজন মানুষ ইমানদার থাকবে না, একজন মানুষ যদি ইমানদার থাকে ততদিন পর্যন্ত এই দুনিয়ার নিজামও আমি আল্লাহ ঠিক রাখবো। আর যেদিন থাকতো না ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, আমি আল্লাহ চট্টল ময়দানে এই দুনিয়ার জমিনে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আর মানুষ এই দুনিয়ার থেকে এখন থেকে যেই মানুষ মৃত্যুবরণ করে, যেদিন মরডা এদিন তান কিয়ামত। মাত বুঝেন জানি, যেদিন মররা এদিন তান কিয়ামত। আর আসল কিয়ামত যেদিন হইব সেই দিনও কিছু মানুষ থাকবা, তবে যেদিন প্রকৃত কিয়ামত দুনিয়া ধ্বংস হইয়া শেষ হয়ে যাব, ওই দিন যে সমস্ত মানুষ থাকবা ওই দিন একজনও ইমানদার থাকবে না। মাত বুঝলেনি আপনারা? ওই দিন একজনও ইমানদার নাই। ওই সময় আল্লাহ দুনিয়া তছনছ করে দিব। আর এর আগে যারা মানুষ দুনিয়া থেকে যাইতরা মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে সময় মরলা এই সময় তান জিন্দগির তান কবালর কিয়ামত শেষ। তাই কবরও যাইতরা গিয়া তাই কবর। আর এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান অনেক মানুষে মনে করে হয়তো মৌতটাকে হে বাঁচতে পারবো, ডাক্তার দেখাইয়া তার আয়ু বাড়াই দিব, ঔষধ খাইয়া হে বাঁচি যাইব। আল্লাহ পাকে ফরমান কুল, হে দুনিয়ার হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষরে জানাইয়া দেখুন তারা যেই মৃত্যু থেকে বাঁচতে চায়, যেই মৃত্যু থেকে পলায়ন করতে চায়, এই মৃত্যু থেকে ওরা পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু ইয়া তারার লগে সাক্ষাৎ করব, নির্দিষ্ট টাইমে সাক্ষাৎ করব। সুলাইমান আলাইহিস সালামে আর আজরাইলে একবার বইয়া তুরা গফ করতা মাতুন জানি। সুলাইমান আলাইহিস সালাম এক পয়গম্বরের নাম, যে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পাকে এই দুনিয়ার বাদশা বানাইছিল, লগে নবীও বানাইছিল। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আর দাউদ, বাবার নাম দাউদ আলাইহিস সালাম আর ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বরগুলোর মাঝে দুইজন পয়গম্বরে আল্লাহ যেমন নবীও বানাইছে তেমন এরারে দুনিয়ার বাদশাহাতও দান করছে। মাত বুঝলেনি আপনারা? হযরতে দাউদ আলাইহিস সালাম এমন পয়গম্বর ছিলেন, তিনি হাতিয়ার বানাইতেন, অস্ত্র তৈরি করতেন। এমন মুজিজা আল্লাহ তারে দিছিল, তাই যখন লুয়া হাত দিয়া ধরতা তখন আল্লাহর হুকুমে লুয়া গলি যাইত। সুলাইমান আলাইহিস সালাম তার একটা তখ্ত ছিল, একটা এরোপ্লেন ছিল, এটার মধ্যে যখন তাই বইতা আর বইয়া কইতা ও আমার বাহন, তুমি যাও আজকে আফ্রিকাত, এটা যাইতো, আজকে যাও আমেরিকাত যাইতো, সুইডেন যাও, নরওয়ে যাও, সাউথ আফ্রিকাত যাও, তুমি মিডিল ইস্টে যাও, তুমি এরপরে ইস্টার্ন কান্ট্রিগুলো যাও, যেন কইতা ওখানে যাইতো। আল্লাহ পাকে পরীক্ষা করলা নবী দাউদ রে আর সুলাইমান আলাইহিস সালাম রে নবুয়তি দিয়া আর এরপরে বাদশাহাত দিয়া। দেখি এরা নবুয়তিও পাইল, বাদশাহাতও পাইল, রাজত্বর মালিকও হইল, দেখি এরা আমার শুকুর আদায় করেনি। বাপ পুত দুজনে নবুয়তিও পাইলাম, বাদশাহাতও পাইলাম, ভাই আল্লাহর দরবারও দোয়া করলাম। আল্লাহ পাকে ফরমাইতরা ওয়ালা কাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। বাপু দুজনে আল্লাহর দরবার বলে, আল্লাহ তোমার দরবারও শুকরিয়া, তোমার প্রশংসা করি, তুমি মহান রব্বুল আলামিন। আমরা বাপু দুজন রে যে তুমি আমরা ইলম নবুয়তের ইলম দান করছো। সুবহানাল্লাহ। ও সুলাইমান আলাইহিস সালাম তাই তো সারা দুনিয়ার শাসক, তান দারবাত এক সুবাত তাইন বাত আর এক সুবাত আজরাইল বাত। সুলাইমান আলাইহিস সালামের সাইটও আর একজন ব্যক্তি বাত। আজরাইলে এই মানুষটার দিকে অবাক হয়ে গেল, কারণ ও কিছু সময় পরে ওই মানুষটার মৌত হইতো আরক দেশ। আজরাইলের ডায়েরিত লেখা, আজরাইলে আখতা এই মানুষটার বাসাইয়া তাই খালি বারবার চাই
বারবার এই মানুষটার বেসায় সাইয়া সবার কারণে হি মানুষটা ডরাই গেছে। হি মানুষটা জানে আবার ইনা যাই, হি মানুষটা ডরাই গেছে। এখন যে মানুষটায় মানুষের জান নেই, যে জিনিসটা জান নেই যদি বারবার চায় তে তো বাপ খারাপ না জি। তো এই মানুষটা ডরাই এখান থেকে হরি গেছে, হরিয়া আর হে আরেক দেশের টিকিট হরি দিস। হে বুঝছে এদিন তার খাম বাড়াই দিব আজরাইলে। নবী সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলা, ও আজরাইল তুমি এই মানুষটার বারবার চাও করিয়া এগুলো ডরাইয়া বাকিস, বারবার চাইলা বলে না আমি অবাক গেলাম, আমার ডায়েরিত লেখা কিছু সময় পরে আরেক দেশেও তার মৌত হইতো, আমি হন থেকে গিয়ে তারা লই আনতাম, হে থেকে আবো নবা এর লাগে আমি বারবার চাই। আর ই মাঝখান থেকে ডরাইয়া বাকিয়া হো দেশও গিয়া আজিছে। আজরাইল থেকে বাস্তব করি নির্দিষ্ট টাইমে আজরাইল জায়গাত গিয়া তার জান কবজ করে লই আইছে। বুঝছেন না মৃত্যু কিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মানুষে মনে করে সে মৃত্যু থেকে বাঁচবে, দূর থেকে দূরান্তরে চলে যাবে, মৃত্যু তাকে পাইবে না। তবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু যার মৃত্যু যখন হবে তথায় গিয়া মৃত্যু সাক্ষাৎ করবে। তুমি যাওয়া লাগতো না, তোমার সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যুর মাধ্যমে সব আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হওয়া লাগবে। ও মৃত্যু এটা একটা দ্বার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ওরে দুনিয়ার মানুষ একবার তোমরা লক্ষ্য করো, তোমরা জন্মর পরেও তো দেখলাই নফাড়, তুমি জন্মর পরেও তো দেখলাই কেন একটা সাগর, তুমি জন্মর পরে দেখলাই কেন ভারতবর্ষ, এখানো পাকিস্তান, এখানো ইন্দোনেশিয়া, এখানো জাপান, এখানো পর্তুগাল, এখানো সুইডেন, এখানো আমেরিকা, এখানো উত্তর আমেরিকা, এখানো দক্ষিণ আমেরিকা। এই দুনিয়ার যে অবস্থা দেখলাই, তুমি জন্মর পরেও দেখলাই চন্দ্র আর সূর্য। তুমি তো এই অবস্থা দেখলা দুনিয়ার জমিন, তুমি তো এত সেটিং দেখলা দুনিয়ার অবস্থা। এটা আমি আল্লাহ তোমার জন্মের আগ থেকে সেটিং করিয়া রাখছি বান্দা। এত সেটিং পৃথিবীর মধ্যে তুমি আইয়া মৃত্যুর আগ পর্যন্ত এই ছোট্ট জিন্দগির মাধ্যমে জিন্দগি ভাইয়া তুমি আমি আল্লাহর ইবাদত করিয়া তোমাদের মধ্যে খেয়ে ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ। ই আমল করি আমরা কতভাবে, ই আমল করি আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। খেয়াল করবা, সময় বেশ না, মৌলানা সাহেব রেডি। আর আমারও খুব দৌড়া আজকে, গলা তার দৌড়িলিস। আমার বন্ধুগণ, আমার বিষয় দিশনের লাগি আমি মাথাত লাগলে সময় লাগি যায়। এখন এক বিষয় না 3টা বিষয় দেখছি লেখা, আমি তোরা আরো 5 মিনিটে আর তোরা আগুয়াই যাব, বুঝছেন? তো নির্দিষ্ট টাইম থেকে আমার 5-7 মিনিট যাইব। তো তোরা আস্তে আস্তে গিয়ার মারি, আপনার ব্রেক ধরি না গাড়ি উল্টি যাব, বুঝবেনি আপনারা? উঠবে না তো? আমার বন্ধুগণ, আমরা ওই যে ছোট্ট ক্ষুদ্র কায় জিন্দগি আল্লাহ দিল, আল্লাহ দিয়া আল্লাহ ফরমাইতরা যে আল্লাহ আপনারে আমার দুনিয়াত ফাটাইয়া দিল, ও আল্লাহ এই জিন্দগি দিয়ে আল্লাহ ফরমাইতরা ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব। ওরে বান্দা, এই দুনিয়ার জিন্দগি তোরে আমি যেটা দিলাম এটা খেলাধুলার জিন্দগি। দেখবা খেলাধুলা মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আয়োজনে কয়েক দিন লাগে। টুর্নামেন্টে যদি লাগে দেখবা মানুষ গাড়ি রিজার্ভ করি আইতে আইতে 5 ঘন্টা লাগে। ইখানে আইয়া আপনার বেল্ট লাগানি আর ইতা ইতা মোশন করতে করতে আরো 2 ঘন্টা, খেলাইও মাত্র 1 ঘন্টা। আস্তা দিন মোশনে শেষ, খেলা মাত্র হয় কয় ঘন্টা? 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে আখিরাতের জিন্দগির সামনে দুনিয়ার জিন্দগি কারণ তোমার খেলাধুলার মতো জিন্দগি, যেখানে খেলাধুলার পরে এমনি শেষ, খেলার পরে খেলা শেষ, ফাইনাল খেলার বাদে একদিন খেউরে দাওয়াত দিয়ারি মাঠও নিতে পারবানি জি। এর আগে যদিন খেলা হয়েছে একবারে সল্টু বল্টু স্পল্টুও খেলাইলো, জানে কইছে একবার দেখি আই খেলার তো নানি, খেলা শেষ খাম শেষ। আল্লাহ ফরমাইতে এইখানে দুনিয়ার খেলাধুলার মাঠ, দুনিয়া এখানে খেলাধুলার মাঠ। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ওরে বান্দা, ও দুনিয়ার ছোট্ট জিন্দগির মধ্যে তোমার যে আমল, ওই আমলটার পূর্ণ প্রতিফল আমি আল্লাহ কিয়ামতে তোমারে দান করব। ও কিতা করছো ওখান আল্লাহর দরবার লিয়া হাজিরি দিবাই, আর ওখান দেখি আল্লাহ পাকে তোমারে কোনবাই দিবার বাই দিব। ব্যস্ত দিতায় বেহেস্ত দিব, দুজখ দিতায় দুজখ দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমার আমলের হিসাবের উপরে
তোমার আমলের হিসাবের উপরে যদি দেখা যায় তুমি জান্নতি যাও তাহলে জান্নাত, তুমি দুজকি তুমি দুজক। আল্লাহ ফরমাইন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হিসাব নিকাশের পরে যে জাহান্নাম থেকে মুক্তি পাইলিল, জান্নাত যাওয়ার মতো সুযোগ লাভ করল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওই মানুষটাই আখিরাতের দিনের সফল কাম, এ মানুষটাই কামিয়াব। আর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জিন্দগি না বুঝিয়া যারা দুনিয়ার জিন্দগি মুকা আখিরাত বলিয়া দুনিয়ার জিন্দগি মুকা জীবন নষ্ট করছে, এরাই দুকা খাইছে। দুনিয়ার জিন্দগি দুকা খাইবার জায়গা, দুকার জায়গা রে ভাই দুনিয়ার জিন্দগি। আমার বন্ধুগণ, ওই দুনিয়ার জীবনে আমরা আপনি আমি এই ছোট্ট জিন্দগি ওখান রে ভালো কাজে আমরা লাগাইতাম, ভালো কাজে লাগাইতে গিয়া আমরা একদম সোজা হয়ে যাব আল্লাহর বন্দেগীর মধ্যে আপনার আমার জিন্দগি লাগাই দিতাম। খেয়াল করবা, আল্লাহর বন্দেগীর মধ্যে আপনার আমার জিন্দগি লাগানি একদম সোজা। আপনি আমি মনের মধ্যে আল্লাহর ডর আনতাম, বই আনতাম, এই কথার বই আনতাম যে আমরা খাইল কিয়ামত আল্লাহর সামনে যাইতাম। এই বইটা আপনার আমার দিলের মধ্যে যদি থাকে, এরপরে যদি গুনাহ থাকি বাঁচি, আল্লাহ ফরমাইন এই জাতীয় ডরালুক যারা আমার প্রতি ডর বয় রাখে এদের জন্য একটি জান্নাত নয়, আমি আল্লাহ দুইটা জান্নাত রেখেছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা দিল আল্লাহর ভয় লইয়া দুনিয়ার জীবনের গুনাহ ছাড়িব, আমি আল্লাহর কাছে এরার লাইগা কয়টা জান্নাত? দুইটা জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামের মধ্যে ফরমাইন বান্দারে তোমার মুখটারে কন্ট্রোল করিলাম, তুমি বেহেশতি, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী ফরমাইন দুনিয়ার জমিনে তোমার মুখ এবং তোমার লজ্জাস্থানের যদি কন্ট্রোলিংয়ের গ্যারান্টি তুমি নেও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য তো যাবার জিম্মাদারি নিলাম। তাহলে আল্লাহ রাসূল ফরমাইতরা মুখ আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গয় বড় মারাত্মক অপরাধ করে। আল্লাহ পাকে ফরমাইন মুখরে কন্ট্রোল করো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ওরে বান্দা, যেই বিষয়ে তোমার সম্যক জ্ঞান নাই, পরিপূর্ণ নলেজ নাই, তুমি সেই বিষয়ে বেশি বাড়াবাড়ি করিও না মাতো লাগিয়া। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন তোমার কান, তোমার চক্ষু, তোমার অন্তরাত্মা, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। মানুষের মুখেও সবচেয়ে বেশি হয়তো নেকি করে, আর নইলে বেশি গুনাহ কামাই করে। এর লাগে আল্লাহ পাকে ফরমাইতরা মুখটারে তুমি কন্ট্রোল করো, কারণ মুখর কথার দাম আল্লাহর কাছে এত বেশি। মানুষের মুখর একটা কথা বেহামায় যায় না, ফরিস্তা হলে লেখিয়া রাখি দে। মানুষের হাতের কর্মর ফলাফল ফরিস্তা হলে লেখিয়া রাখি দে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। লেখক ফরিস্তা হল আপনার আমার লগে আছেন, এরাই কিন্তু ভালো মন্দ সব লেখিয়া রাখে। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের সময় আপনারে আমারে দুনিয়ার যাবতীয় কর্মের ফল লিখিত একটা কিতাব আমলনামা আমরারে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, দুনিয়ার জীবনে যা খামাই করছ সমস্ত খামাই ওই কিতাবের মধ্যে লেখা আছে, তুমি পড়ো, ফড়িয়া বুঝো, ফড়িয়া দেখো, ফড়িয়া বুঝো যে আজকে তোমার যাওয়ার জায়গা জান্নাত না জাহান্নাম। মাত বুঝলানি? খামাই যা আছে সব অন লেখা আছে। এখন আপনি অস্বীকার করতে পারতেন আল্লাহ আমি এটা খামাই করছি না, এটা লেখা হইল কিনা। যদি আপনি কইন না আমি বিনোদিনী বাজারও দাঁড়াইয়া অমুকরে গালিছি না, আল্লাহ পাকে ওই জায়গার জমিন রে নিয়ে হাজির করব। আল্লাহ পাকে ফরমায়েন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এর ব্যাখ্যা করতাম না। আল্লাহ পাকে ওই জমিনটারে আনবো টানিয়া আনিয়া কইব ও জমিন তুমি সাক্ষী দেও তার পক্ষে বিপক্ষে। এই মানুষটা অস্বীকার করে লিব, যার কারণে মানুষের মুখ আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ পাকে ফরমায়েন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি মানুষের মুখ বন্ধ করে দিব,
হাতে আমার লোকে মাতিব, তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিব। সাক্ষী দ্বারা আরও আছে, এর মধ্যে সাক্ষী দ্বারা আমার আপনার পক্ষে বিপক্ষে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আজকে এত তুলা কাটিলে দোকানের লগে লগে গিয়া ডাক্তার দেখাইয়া ঔষধ ব্যবহার করিয়া হাত ভালো হয়ে যেত, কালকে আমতো হাতে আমার বিপক্ষে মাতিব। আল্লাহ পাকে ফরমায়েন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার সামলায় শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তোমার খানে আর তোমার চৌকে তোমার সামলায় তোমার বিপক্ষে মাতিব। ইয়া আল্লাহ, বুঝলানি এই দিন কি হইব। আল্লাহর নবী ফরমায়েন কিয়ামতের দিন এক গুরু মানুষরে আল্লাহ পাকে ঠ্যাং উফরে দিয়ে দিব, আর মুখ ওরার নিচের দিকে থাকবো, মুখের উপরে বোর করি আল্লাহ এক গুরু মানুষরে আটাইব, আর কইব ওই দেখ আমার শক্তি, তোমরা তো বাপ্তায় না ইলে মানুষ আটতে পারে করিয়া। আজকে গুনাহগার হলে আমি হলাম আলা উজুহিহিম উমিয়াও ওয়া সুম্মাও ওয়া বুকমা, আল্লাহ পাকে এরার অবস্থা ওলা করব, এরার আলা উজুহিহিম, তারার চেহারার উপরে তারারে আটাইব, এরা তাবো অন্ধ, ওরা তাবো খানে খালুয়া, ওরা না বুঝলাম মানুষ তাবো সাহেব হল। এর লাগি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আপনার আমার সামনে, খুবই ভয়াবহ পরিস্থিতি। আমি শেষ করি আর শেষ করি আর আপনারা মৌলানা সাহেব রেডি থাকুক, শেষ 5 মিনিট তো সাহেব হল ওলা ভয়াবহ পরিস্থিতি। ওই দিন গুনাহগার হলরে বেড়ি লাগাইব, আল্লাহ গুনাহগার এরারে বেড়ি লাগাইব, আর আল্লাহ ফরমাইবা খুজুহু ফাগুল্লুহু, মানুষের বেড়ি লাগাও, বান্ধ আসামির মতো বান্ধ, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে মানুষের জাহান্নামের মধ্যে ঢালো। মানুষের কিলা ঢালো হইব, আল্লাহ পাকে ফরমাইতরা গুনাহগার যদিও এখেও তে তারে চেহারা দেখিও বুঝা যাইব, তে মানুষ চেহারা দেখিয়া গুনাহগারও চিহ্নিত করা হইব, নেককারও চিহ্নিত করা হইব কিয়ামতের দিন। আল্লাহ রসুলে শফাআত করবা মুসলমান এরারে, যারার প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগিয়া অজু করছিল, তার চেহারার মধ্যে নূরের আলোয় আলোকিত থাকবো। ওরারে দেখি দেখি আল্লাহর নবিয়ে নিয়া আমরা নবিয়ে তাই সুপারিশ করি জন্নত দিলেইবা। আর যারা বেনমাজি আমরা লাগান আনা পাও দিয়ে আনা নমাজ পড়ি হতুই রই, বুঝছেন নি, জুম্মাবারও নমাজও যাই না। আর বেআই আর বেআইন যেদিন বাড়িতে আইন, এদিন বদনাম থেকে বাঁচবার লাগে মসজিদ মুখে একবার যাইন, ও এইনতাইন খালি কিয়ামতের দিন পাকড়া হইবা। আল্লাহ পাক ফরমাইয়া ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, এরা চিহ্নিত করো গুনাহগার, এরা কপালের চুলো ধরো, ঠ্যাঙ্গ ধরো, ইচ্ছা মারো, জাহান্নামে ডালো। মাত বুঝরানি আপনারা। আর ডালিতে সময় কইবা এখন তোমার নানা বাড়ি ফাটাইয়েন না, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। দুনিয়ার জেলা চলতে রে বাবা, বুঝা গেছে যাইতো না তোর চলাই ফিরাই যে বলে এক জায়গায় আই যাইবে করি। দুনিয়ার তো বড় ফলওয়ানুল্লাহ খান চলতে, ওই সময় মানুষে খান্দিব আর হইব মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার দ্বন্দ্ব হইল তোর কম আসিল, বেটাগিরিও কম দেখাইছি না, মানুষও তো বড় মানত। আজকে আমার অবস্থা বড় মারাত্মক। ওই সময় কইব ফারজি'না না'মাল সালিহা, একবার ফিরাইয়া দুনিয়ার দেও না রে আল্লাহ, দেখবাই নেককার খারে কয় তা বনিয়া ফিরিয়াইমু। আল্লাহ পাকে ফরমাইবা না না আর হবে না, এটা ওয়ান টাইমের জীবন ছিল, আজকে জাহান্নামে গেছো, ওখানে খান্দো, যত খান্দিতে এবারও খান্দো, তার কোনো শেষ নাই। কইব রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আজ আর কোনো পথ আছে? এক পর্যায়ে কইবা আল্লাহ আজকে মৌত কান দিলেও না, মৌত কান দিয়ে আমরা শেষ করিল। আল্লাহ ফরমাইবা লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একবার না 1000 বার খালি মৌত 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 হো, মৌত আসবে না। জাহান্নামের ফেরেশতা বলে কইবা তোমাদান দুনিয়ার জমিনে তোমার কাছে কোনো আল্লাহ ওয়ালা কোনো মানুষে আখিরাতের খবর কইছে নানি, ইলিয়া যে হালত হইব এটা শুনছ নানি? তারা কইব কালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা কইব আমরা লগে আইসলা, আমরা কাছে আইসলা উলামায়ে কেরাম নেরা উতাইয়া ওয়াজ করছো, ও ভাই হামাইছে, ও ভাই গেছে, কত ওয়াজও গেছি, ওয়াজের দোকানে গিয়া মিঠাই খাই আই গেছে, মলি সাহেবের মুখও দেখছে না, আমল করতাম কিলা।
ওই সময় জাহান্নামের আযাবের মধ্যে লিপ্ত হইয়া হইব ওয়াকালু লাউ কুন্না নাসমাউ হায় আফসোস যদি ওরার মাতগুলা শুনতাম ও মেসা বগলর মলিসা বগলর মাত কথা শুনতাম বা ওজনও বইস ওখানে হয়তো খাইল কিয়ামতের দিন আপনারে আমারে বাঁচাইলেও ওই দিন জাহান্নামী হলে আফসোস করবো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আমি যা কই আর কোরআন শরীফ থেকে কই হাবিজা বলে বুঝরা এখানেও আমার বানাইল নাই আল্লাহ ফরমাইতেন লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু যদি শুনতাম আর আমল করতাম বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর আজকে জ্বলন্ত অগ্নিশিখায় দগ্ধ হইতাম না জাহান্নামের শিকার হইতাম না আরে ভাই ওই দিন বেনমাজি একগুলো জাহান্নামে যাইবা জন্নতি হলে বেনমাজি জাহান্নামী হলে কইব মা সালাকাকুম ফি সাকর সলিমুদ্দিন কলিমুদ্দিন মার্কা মুসলমান তোমরা রে কোন জিনিসে জাহান্নামে নিল রে তারা কইব কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না হাসামাত কোরআন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন দৌলতমন্দ মানুষ আসলাম গরিবের অবস্থা বুঝতাম না মিসকিনগুলোরে খাওয়াইতাম না ওইটা ওটার কারণে আজকে আমরা জাহান্নাম হইছি আরেকগুলো মানুষ জাহান্নামে যাইবা দুনিয়াত বহুত নেকি করবা খালি মা বাবার নাফরমানি করছেন মা বাবার বদুয়া থাকার কারণে এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইবা এর লাগে ভাই হল হুঁশিয়ার আমার সময় নাই লম্বা করিয়েন না সময় নেই মৌলানা সাহেব মনে করি নদী দেইতা তাড়াহুড়া করটা আমি ইচ্ছা করিও তোরা লম্বা করলাম আর নইলে এই বিষয় দিয়েছেন তিনটা আখেরাতের তোরা মাত মারতাম না করলে তো আমার সাবজেক্ট পুরনো না আমার খাসলত আমার যে বিষয় দেবো বিষয়ের উপরে আমি মাতি তো আমি ছিলাম বিষয়ের উপরে মারতে গেলে তোর সময় লাগে এই আমার খুব প্রিয় মানুষ এর লাগিয়া বুঝছেন নি 5-7 মিনিট টান সময় অতিরিক্ত নিছি খারাপ পাইতে নাই আর আমরা কিছু মাতিবার আছে তাই মাতিবা ইনশাল্লাহ আপনারা শুনবা কিয়ামতের দিন আমরা ফস্তাইমু আফসোস করমু মা বাবার যদি অবাধ্য সন্তান হইয়া কেউ মারা যায় তাহলে তার লাগি জাহান্নাম অবধারিত আমরা অন্তত মা বাপরে রাজি খুশ করিয়া কম আমল করলেও আল্লাহর দরবারে গ্রাহ্য হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মা বাবার ইতাআত ফরমাবরদারি করিয়া আল্লাহর গোলামি করার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন।